ওয়েলকাম টু মিনহা আক্তার রেস্টুরেন্ট বাই আনাদার ব্লকে। আমি আজকে ছোট কই মাছের দেশি কই মাছের ঝোল রান্না করব। চলেন তাহলে মাছটাকে আগে ভেজে নেই ভালো করে। আমি ময় মশলা আগে মাখাইয়া গরম তেলে দিয়ে দিয়েছি, এখন ভাজা হবে। কই মাছ ভালো করে ভেজে তারপরে আমরা লম্বা লম্বা আলু করে ঝোল করব। এই যে আমার মাছটা কি সুন্দর ভাজা হচ্ছে। মাটির চুলায় রান্না করতেছি, দেশি কই মাছ মাটির চুলায় রান্না, সেই স্বাদ সেই মজা লাগে। আপনারা কেউ মাটির চুলায় খাইছেন কিনা আমি জানি না, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। মাটির চুলায় রান্না আজকালকার দুনিয়া তো আপনার ঢাকা বলেন, গ্রাম বলেন, যে কোনো শহর বলেন, এখন সব জায়গায় গ্যাস পৌঁছে গেছে। কিন্তু এখন গ্যাসের যে সংকট, গ্যাসের সংকটে সেই পুরনো দিনে আবার ফিরিয়ে আনছে মানুষে, মাটির চুলায় রান্না করতেছে সবাই। দেশ সরকার, নতুন সরকার আসলে কি হবে, আমাদের দেশ হচ্ছে গ্যাসের খনি, কিন্তু আমাদের দেশে গ্যাসেরই সংকট বেশি। আর যদি অন্য দেশ থেকে গ্যাস আনতে হইতো তেলের মতো, তাহলে যে কি হইতো আল্লাহ মাবুদ জানে। এই যে আমার কই মাছটা ওই পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নিব। চলেন। আমার কই মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চলেন। আমি কই মাছের ঝোলটা করার জন্য কড়াইটা চুলায় বসাই দিছি, পানি শুকাইতেছে, এরপরে তেল দিয়ে দিব। আমার চুলার পানিটা শুকিয়ে গেছে, আমি কই মাছ ভাজার তেলটাই দিয়ে দিব। আমার তেলটা যেহেতু আগে থেকেই গরম, এর জন্য তেল আর সময় নিয়ে গরম করার দরকার নাই। আমি তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিব। আমার পেঁয়াজটা বাদামি রং করে ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, একটু তেলে ভেজে নিব। হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। আমার মশলাটা এখন কষায় নিব। আমার মশলাটা কষানো হয়ে আসে, এই যে দেখুন। এখানে নিয়ে নিছি আমি আলু, টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচের ফালি, একসাথে দিয়ে দিব সবগুলো। আমি এখন অল্প পানি দিয়ে দিব আলু আর মশলাটা কষানোর জন্য। এই যে আমার আলুটাও সিদ্ধ হবে, মশলাটাও কষবে আর টমেটো এগুলো সব গলে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন, দেখি আমাদের তরকারিটা কতটুকু হলো। নাড়া দিই।
আমাদের পানিটা শুকায় আসতেছে। আলুটা কতটুকু গললো দেখি। আলুটাও গলে আসছে, আর একটু হবে। হ্যাঁ, আমরা সম্পূর্ণ পানিটা শুকায় নিব। দেখি আমাদের মশলাটা কি অবস্থা। এই যে আমাদের আলুটা মশলাটা কষানো হয়ে গেছে, সবগুলো পেঁয়াজ গলে গেছে। এখন আমরা মাছ দিয়ে দিব এটায়। এই যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। একটু তেলে মশলার সাথে গড়াই নেব। দেশি কই মাছ, মাটির চুলায় রান্না, সেই স্বাদ। না খেলে বুঝতে পারবেন না। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। জলটা বলক আসার পরে ধনেপাতা দেবো। কই মাছের ঝোলে এখন দিয়ে দেবো ধনেপাতা। এই যে আমার কই মাছের ঝোলটা হয়ে গেছে। এটা তো কালিয়ালা কড়াই, কারণ লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্নলে বা যে খড়কুটো দিয়ে যেটাই রান্না করেন সেটা দিয়ে রান্না করলে কালি কালি হয়ে যায়। এর জন্য আমি এটা থেকে অন্যটায় আজার করে নেব। চলেন তাহলে নামায় নিই। এখন আমি এই কড়াইটাতে ঢেলে নিব। এই যে দেখেন আমাদের তরকারিটা কি সুন্দর হয়ে গেছে। কই মাছের পাতলা পাতলা ঝোল। আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।